হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 3 উইংস পার্ট 3 লেসন 8 পেজ নাম্বার 141 141। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কি বলা আছে এখানে? হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। মানে চাকা আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। ইনফ্যাক্ট আওয়ার লাইফ ইজ রানিং অন হুইলস। আমাদের জীবনটা কি চাকার উপরে চলছে। ইফ উই উইশ টু গো টু এ ডিস্ট্যান্ট প্লেস, যদি আমরা দূরের কোথাও যেতে চাই বা ইচ্ছা প্রকাশ করি যাওয়ার, উই টেক আইদার এ কার অর এ বাস অর এ ট্রেন। আমরা হয় একটা গাড়ি অথবা বাস অথবা একটা ট্রেন ব্যবহার করে থাকি। অল দিস রান অন হুইলস। এই সমস্ত কিছুই চাকার উপরে চলে। ইট সেভস আওয়ার টাইম অ্যান্ড এফার্ট। এটা আমাদের কি করে? সময় এবং চেষ্টাকে বাঁচায়, অর্থাৎ সময়কে বাঁচায়। হুইল ইজ অলসো হেল্পফুল ইন সেভারেল আদার ওয়েস। অন্যান্য ক্ষেত্রেও চাকা সহায়ক। টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল উই ইউজ এ পুলি। কুয়ো থেকে জল তোলার জন্য আমরা কপিকল, পুলি মানে এখানে কপিকল ব্যবহার করে থাকি। দিস ইজ এ টাইপ অফ হুইল। এটা এক ধরনের চাকা। পটার্স মেক আর্দেন পটস ইউজিং হুইলস। কুমোররা মাটির পাত্র তৈরি করে, আর্দেন পট মানে মাটির পাত্র তৈরি করে চাকা ব্যবহার করে। হুইলস হেল্প আস টু জেনারেট পাওয়ার। চাকা সাহায্য করে বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে, জেনারেট পাওয়ার অর্থাৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে। দেয়ার উড হ্যাভ বিন নো ইলেকট্রিসিটি উইদাউট হুইলস। চাকা ছাড়া কোনো বিদ্যুৎ শক্তি থাকতো না। স্পিনিং হুইলস আর ইউজ টু স্পিন থ্রেড। স্পিনিং হুইল মানে তাঁতের কাজে যে সুতো বোনা হয়, সুতো যে পেঁচানো হয় বা সুতো কাটা হয়, সেইটা হচ্ছে কি স্পিনিং হুইল। তো স্পিনিং হুইল ইউজ টু স্পিন থ্রেড, সুতো স্পিন করার জন্য স্পিনিং হুইল ব্যবহার করা হয়। ইভেন ক্লকস হ্যাভ হুইলস। এমনকি ঘড়িতেও চাকা আছে। উই রোটেট অন দি হুইলস অফ এ মেরি গো রাউন্ড অ্যান্ড এনজয় ইট। একটা নাগরদোলার চাকার মধ্যে আমরা ঘুরি এবং আনন্দ করি। আওয়ার সিভিলাইজেশন ডিপেন্ডস অন হুইলস। আমাদের সভ্যতা, সিভিলাইজেশন মানে সভ্যতা চাকার উপরেই নির্ভরশীল। এরপর দেখি আমরা অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন বক্সেস। ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কি আছে? হুইলস আর ইউজলেস, মানে চাকা হচ্ছে কি কোনো কার্যকারিতাই নেই, তাহলে এটা হচ্ছে কি ফলস। আচ্ছা, এরপরে দেখি কার্স ইউজ হুইলস। কার্স মানে হচ্ছে গাড়ি চাকা ব্যবহার করে, তাহলে এটা হচ্ছে ঠিক, তাহলে টি। এরপর কি আছে? হুইলস আর ইউজড টু ড্র ওয়াটার ফ্রম ওয়েলস। কুয়ো থেকে জল তোলার জন্য চাকার ব্যবহার করে থাকি বা ব্যবহার করা হয়, এটা ঠিক, টি। ট্রেনস ডু নট হ্যাভ হুইলস। ট্রেনে কোনো চাকা নেই, এটা মিথ্যা, এফ। এরপরে দেখি কি? হুইলস সেভ টাইম অ্যান্ড এফার্ট। হুইল হচ্ছে কি সময় এবং খাটনিকে বাঁচায়, এটা হচ্ছে ঠিক, টি। এ পটার মেক্স আর্দেন পট ইউজিং হুইলস। একজন কুমোর মাটির পাত্র তৈরি করে চাকা ব্যবহার করে, এটাও ঠিক, তাহলে টি হলো। এরপর কি আছে? অ্যাক্টিভিটি 2, ম্যাচ দি টাইপ অফ হুইলস টু দেয়ার করেসপন্ডিং ওয়ার্কস অ্যান্ড রাইট বিলো ওয়ান ইজ ডান ফর ইউ। ম্যাচ দি টাইপ অফ হুইলস। আচ্ছা,
অর্থাৎ কি ম্যাচ দ্য টাইপ অফ হুইলস টু দেয়ার করেসপন্ডিং, ম্যাচ করতে বলেছে, কাজ অনুযায়ী চাকাকে ম্যাচ করতে বলেছে এবং লিখতে বলেছে। অ্যাক্টিভিটি 2 কী আছে দেখো ওখানে, হুইলস অফ ভেহিকেলস, মানে ভেহিকেলের যানবাহনের চাকা। যানবাহনের চাকা কি আর ইউজড ফর ট্রান্সপোর্ট, পরিবহনের জন্য ব্যবহার করা হয়। স্পিনিং হুইল, স্পিনিং হুইলের চাকা কী কাজে ব্যবহার করা হয়, এই যে আর ইউজড ফর স্পিনিং থ্রেড, সুতো স্পিনিং করার জন্য ব্যবহার করা হয়। পুলিশ মানে কপিকল, কপিকল কী কাজে ব্যবহার করা হয়, হেল্প টু ড্র ওয়াটার। পটার্স হুইল ইজ ইউজড টু মেক আর্দেন পটস, মাটির পাত্র তৈরিতে ব্যবহার করা হয়। স্টিয়ারিং হুইল কন্ট্রোলস ডিরেকশান, অর্থাৎ গাড়ির যে স্টিয়ারিং থাকে সেটা। স্টিয়ারিং হুইলস কী কাজে ব্যবহার করা হয়, অভিমুখ বা দিক নির্দেশনের জন্য। কন্ট্রোলস ডিরেকশন অফ এ কার। তো এই যে এখানে মিল করা হলো, এগুলোই এখানে লিখতে হবে। হুইলস অফ ভেহিকেলস আর ইউজড ফর ট্রান্সপোর্ট। তারপরে ঠিক একই রকমভাবে স্পিনিং হুইলস আর ইউজড ফর স্পিনিং থ্রেড, এইভাবে এগুলো লিখতে হবে এখানে। এরপর কি আছে, অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দি সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। হুইলস ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আর লাইফ। ঠিক আছে, অল কার্স রান অন হুইলস, সমস্ত গাড়ি চাকার উপরে চলে। উই ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল ইউজিং এ পুলি, একটা কপি কল ব্যবহার করে আমরা জল কুয়ো থেকে তুলি। হুইলস সেভ আওয়ার টাইম অ্যান্ড এফার্ট, হুইলস বা চাকা আমাদের সময় এবং চেষ্টাকে বাঁচায়। এখানে দেখো, রিড দি সেন্টেন্সেস। মিনি রাইডস অন এ মেরি গো রাউন্ড। হু রাইডস, কে চলেছিল, মিনি। তাহলে হু কে হলো, মিনি। কি করেছিল, রিমেনিং পার্টটা কি, রাইডস অন এ মেরি গো রাউন্ড। কার ইউজেস হুইল, হু ইউজেস কার। বাকি পার্টটা কি, রিমেনিং পার্টটা কি, ইউজেস হুইল, চাকা ব্যবহার করে। দি ওল্ড স্টিম ইঞ্জিন রানস দি ট্রেন, পুরনো স্টিম ইঞ্জিনটা ট্রেনটাকে চালায়। দ্য হু রানস দি ট্রেন, দি ওল্ড স্টিম ইঞ্জিন। আর রিমেনিং পার্টটা কি, রানস দি ট্রেন। ঠিক একই রকমভাবে এখানে দেখো অ্যাক্টিভিটি 4, ডিভাইড দি সেন্টেন্সেস টু ফিল ইন দি টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। দি জায়ান্ট হুইল ক্যারিস মেনি চিলড্রেন, সেই বিশাল বড় চাকাটি অনেক শিশুদেরকে বহন করে। তাহলে কে বহন করে, হু ক্যারিস দি জায়ান্ট হুইল। কি তার রিমেনিং পার্টটাকে, ক্যারিস মেনি চিলড্রেন, এটা করে দেওয়া আছে। দি জায়ান্ট হুইল ক্যারিস মেনি চিলড্রেন। ঠিক একই রকমভাবে বাকিগুলো করতে হবে। দি লেডি ইজ ইউজিং স্পিনিং হুইল, তার দি লেডিটা এখানে লিখতে হবে। আর যে ইজ ইউজিং স্পিনিং হুইল, এটা এখানে করতে হবে। এরপরে কি আছে, উই ইউজ হুইলস টু ড্র ওয়াটার, আমরা জল তোলার জন্য চাকা ব্যবহার করি। তাহলে কে ব্যবহার করে, আমরা, উইটা এখানে লিখতে হবে। আর ইউজ হুইলস টু ড্র ওয়াটার, এটা এখানে লিখতে হবে। ঠিক একই রকমভাবে দি অটো, এই যে হুয়ের কাছে লিখতে হবে দি অটো হ্যাজ থ্রি হুইলসটা এদিকে লিখতে হবে। আই মেড এ পিন হুইল উইথ পেপার, আইটা এখানে লিখতে হবে। মেড এ পিন হুইল উইথ পেপার, এটা এদিকে লিখতে হবে ডান দিকে। পটার ইউজেস হুইল, পটারটা বাম দিকে লিখতে হবে। ইউজে হুইল টু মেক পট, এটা ডান দিকে লিখতে হবে। হুইলস হেল্প আস টু ট্রাভেল কুইকলি, হুইলসটা বাঁ দিকে লিখতে হবে। হেল্প আস টু ট্রাভেল কুইকলি ডান দিকে। দি উডেন কার্ট হ্যাজ টু বিগ হুইলস, উডেন কার্টটা বাঁ দিকে লিখতে হবে। হ্যাজ টু বিগ হুইলস, এটা ডান দিকে লিখতে হবে। এখানে ম্যাচ দি ওয়ার্ডস অফ কলম এ উইথ দি আন্ডারলাইন্ড অপোজিট ওয়ার্ডস গিভেন ইন কলম বি, কলম বি এর মধ্যে আন্ডারলাইন্ড অপোজিট ওয়ার্ডগুলো আছে, মিল করতে হবে। দেন রাইট 6 সেন্টেন্স উইথ দি ওয়ার্ডস গিভেন ইন কলম এ, ওয়ান ইজ ডান ফর ইউ। কলম এর যে ওয়ার্ডগুলো আছে এগুলোতে 6টা সেন্টেন্স লিখতে হবে। এখানে লাইট, লাইট মানে হচ্ছে, লাইটের বিপরীত কি আছে এখানে, হেভি। লাইট মানে হালকা। তা লাইট, দ্যাট ইজ এ হেভি বাকেট। লিটিল ক্ষুদ্র বা ছোট। ক্রোকোডাইল হ্যাজ লার্জ টিথ, লার্জ হচ্ছে অপোজিট ওয়ার্ড, লিটিলের অপোজিট লার্জ। এল্ডারের অপোজিট কি, ইয়াঙ্গার। স্মলের অপোজিট এখানে বিগ। রাইপ অপোজিট গ্রিন। লং এর অপোজিট শর্ট।
এখানে দেখো তাহলে একটা করে দেওয়া আছে মাই এল্ডার ব্রাদার ইজ এ টিচার, এল্ডার দিয়ে করে দেওয়া আছে। শি ইজ এ লিটল গার্ল, সে একটা খুব ছোট্ট মেয়ে। আই ক্যান ক্যারি লাইট ওয়েট, আমি হালকা ওজন বহন করতে পারি, লাইট ওয়েট। দিস ইজ এ স্মল ট্রি, এটা একটা ছোট্ট গাছ। আই লাভ রাইপ ম্যাঙ্গোস, পাকা আম আমি পছন্দ করি। শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। অ্যাক্টিভিটি 6 কি আছে দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দি ব্র্যাকেট, ব্র্যাকেট থেকে উপযুক্ত ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্লিজ হ্যাং দি ড্যাশ ওয়েট ক্লোথস অ্যান্ড আয়রন দি ড্রাই ক্লোথস, ভেজা কাপড়গুলোকে টাঙিয়ে দাও আর হচ্ছে শুকনো কাপড়গুলোকে আয়রন করো। এখানে কি আছে, ডার্টি আর ক্লিন, তার ক্লিন ইউর হ্যান্ডস বিকজ দে আর ডার্টি, তোমার হাতকে পরিষ্কার করো কারণ সেগুলি কি নোংরা। দি জাগ ইজ অন দি টপ অফ দি টেবিল, জগটা কোথায় আছে, টেবিলের উপরে। অ্যান্ড শুজ আর অ্যাট দি বটম, বটম মানে নিচে। দি লেজি ফ্যাট ওমেন ইজ স্লিপিং, অলস মোটা মহিলাটি ঘুমোচ্ছে। বাট হার্ড ওয়ার্কিং সিস্টার ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দি ওয়েল, হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে কঠোর পরিশ্রমী বোনটি জল তুলছে কুয়ো থেকে। শি কামস ডাউন দি স্টেয়ার্স বাট গোস আপ বাই দ্য লিফট, সে সিঁড়িতে নেমে আসলো কিন্তু লিফট দিয়ে উপরে উঠে গেল। তো আজকের মতো এইটুকুই, আগামী পর্বে পরের টপিক নিয়ে আলোচনা করা হবে। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সঙ্গে থাকো, লাইক করো, শেয়ার করো।